মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাবো রোল, খুব সহজেই সবজি রোল। আমি কিন্তু এটার কোনো রকমের কোনো চিকেন ইউজ করিনি। বাসায় খুব অল্প সময়ে অল্প উপকরণ ব্যবহার করি এই ধরনের রোল বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে। বাচ্চাদের টিফিনে কিন্তু এটা খুবই সুন্দর মানাবে, আর খেতেও জাস্ট ক্রিস্পি ইয়াম্মি, অনেক টেস্টি একটা খাবার। কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাব। এটা হচ্ছে টোস্ট বিস্কিট, এটা আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটার বদলে ব্রেড গ্রাম নিতে পারেন, দুটো দিয়ে খুব ভালো হবে। একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, একটা ডিম ভেঙে দেব ময়দার ভেতর, দিয়ে দেব কালি জিরা। আপনারা চাইলে কালি জিরাটা স্কিপ করতে পারেন। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে এই ডোটাকে আমরা গুলিয়ে নিব। আস্তে আস্তে খুব সুন্দর করে ডোটাকে গুলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা কত আস্তে আস্তে স্মুথভাবে তৈরি করে নিচ্ছি। খুব আস্তে আস্তে চামচ দিয়ে নেড়ে নেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। আমি কিছু সবজি নিয়েছি, শীতের সবজি, গাজর কুচি, সিম কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ। এগুলো একটা সাইডে রেখে দেব। প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আস্তে আস্তে খুব বাদামি করে ভেজে নেব। আস্তে আস্তে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাঁচা মরিচ কুচি, এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আমরা সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেবো আলু, আমি সিম কুচি করে নিয়েছি, দিয়ে দেব সবুজ কালারের সিম কুচি অ্যান্ড অরেঞ্জ কালারের গাজর। আমি গাজর অ্যান্ড সিম এই কারণে নিয়েছি কারণ এগুলো দেখতে খুবই সুন্দর লাগবে, সাদা, সবুজ অ্যান্ড অরেঞ্জ কালার, কমলা কালার। এখন আমি পানি দিয়ে এগুলোকে একটু একটু করে সেদ্ধ করে নেব। যদি আপনারা কালারিং সবজিটা দেন তাহলে জাস্ট দেখতে অসাধারণ লাগবে ভিতরের পুরগুলো। লবণ দিয়ে খুব ভালো করে ঢাকনা ঢেকে একটুখানি বয়েল করে নেব। ঢাকনাটা উঠিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সিদ্ধটা হয়ে যাচ্ছে অ্যান্ড বলক চলে এসেছে। আর একটু নেড়ে নেব। এই ফাঁকে আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ করেছি আমরা রোলের ব্যাটারটা। এটা কিন্তু খুব স্মুথ করে গুলিয়ে নিতে হবে। এখন আমরা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব একটা মাত্র মশলা, 5 টাকা দামের ম্যাজিক মশলা। প্রত্যেকটা মুদি দোকানে এই মশলাটা কিন্তু অ্যাভেলেবেল। এই মশলাটা এনে দিয়ে নেড়ে নেবেন। খুব ভালো করে এগুলো ভেজে নিতে হবে সবজিগুলো। ডান হয়ে গেছে পুরো। এখন আমরা দুটো ডিম অন্য একটা বাটিতে গুলিয়ে নেব একটু লবণ দিয়ে। দেখতেই পাচ্ছেন গুলিয়ে নিয়েছি। এখন আমরা একটু ময়দা গুলিয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে, একটা সাইডে রেখে দেব ময়দাগুলা। একটা কড়াইতে আমি এখন ব্যাটারটা দিয়ে দেব, যে ব্যাটারটা আমি রোলের ডো তৈরি করার জন্য নিয়েছি। 2 চামচ ব্যাটার আমি প্রথমে ঢেলে দেব। তারপর এক সাইডে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। রোলের রুটিটা আমরা প্রথমে তৈরি করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমরা তুলে নামিয়ে নেব। ঠিক এভাবে প্রত্যেকটা রোলের ডো তৈরি করে নিতে হবে, রুটি তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তৈরি করে নিয়েছি। এখন প্রথমে একটা বলে সাইডের একটা বলে রুটি নিয়ে সাইডে আমরা আঠা লাগিয়ে দেব। ময়দার যে ডোটা আমরা নর্মাল পানি দিয়ে গুলে রেখেছি সেটা প্রয়োজন এখন আমাদের। দিয়ে দেব পুর, এক সাইডে পুরটা দিয়ে খুব সুন্দর করে পুর ভরে আমরা একটু চিজ দিয়ে দেব। এখন একটা সাইড থেকে আমরা রুটিটা বটে দেব, এক পাশ থেকে রোলের শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু পারফেক্টলি রোলের শেপের মতো হয়ে যাচ্ছে। এভাবে বটে নিয়ে পিঠা
রোলগুলো তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা রোল আমি এভাবেই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ডিমে চুবানোর পালা। প্রথমে এক একটা রোল ডিমে চুবিয়ে নেব। ডিম দিয়ে ভালো করে কোট করে এখন আমরা টোস্ট বিস্কুটে গড়িয়ে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি এটাকে আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি করছি। প্রথমে ডিমে চুবিয়ে নিতে হবে, তারপর টোস্ট বিস্কুটে দিয়ে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন টোস্ট বিস্কুটে কোট করার পর একেবারে রোলের শেপ আসছে, আর ব্যাপারটা কিন্তু অসাধারণ। এভাবে সব কয়টা আমরা বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি, অনেকগুলো রোল হয়েছে আমার, দেখতেই পাচ্ছেন। এই রোলগুলো আমরা এখন ভেজে নেব। একটা কড়াইতে প্রথমে তেল দিয়ে দেব, তারপর একটা একটা করে রোল সাইড থেকে ছেড়ে দেব। এভাবে সব কয়টা রোল দিয়ে দেব। কড়াই ভর্তি করে আমি 5টা রোল প্রথমে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে সব কয়টা রোল আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজার সময় তেলের ভেতর বাবল ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু ডিমের কারণে। আবারও আমরা রোল দিয়ে দিয়েছি। 4টা করে প্রতিবার রোল দিয়ে আমরা ভেজে নেব। রোলটাকে প্রথমে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বাদামি কালার করে। এভাবে সব কয়টা রোল কিন্তু আমরা বানিয়ে নেব। হয়ে গেছে টেস্টি ক্রিস্পি সফট ইয়াম্মি রোল, বাটার রোল। আমি কয়েকটা কেটে শেয়ার করছি যে রোলটা ভিতর থেকে কতটা ইয়ামি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি, হেলদি অ্যান্ড টেস্টি।